রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি আর আমার গোপাল সোনারাও খুব ভালো আছে। আর দেখো, এটা হলো একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই বলেছিল যে গোপু সোনাদের প্রতিদিনের একটা সেবার ভিডিও দিতে, তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা। তো দেখো, সকাল থেকে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। গোপু সোনারা দেখো এখন ঘুমোচ্ছে। আজকের একটু লেট হয়ে গেছে ঘুম থেকে ওদেরকে তুলতে, এত গরম পড়েছে, তো যাই হোক সেই কারণে একটু তুলতে লেট হয়ে গেল। দেখো বাবুরা কেমন পা তুলে ঘুমোচ্ছে বালিশের মধ্যে। আর তোমরা অনেকেই জানো যে এটা হলো গপুর মামার বাড়ি। গপু কদিন ধরে মামা বাড়িতে রয়েছে, তো এটা ওর মামা বাড়িতে ভিডিওটা করা। তো যাই হোক, দেখো ওদের বালিশটা আমি তুলে দিলাম, একটুখানি গা হাত পা টিপে দিলাম, একটু আদর করে দিলাম। আস্তে আস্তে বাবুদেরকে আমি ডেকে তুলে নিলাম। তারপর দেখো ওদেরকে আমি সবাইকে তুলে নিয়েছি। এখন তুলে একটু ফার্স্টে ওদের যে জলটা রাখা থাকে মানে খাওয়ার জন্য, যেটা ওদের মাথার ধারে রোজ রাতে দিয়ে রাখি, সেটা দিয়ে একটুখানি মুখ মুছে দিলাম। দিয়ে এবার একটু করে ওদেরকে আমি জলটা খাইয়ে দিলাম একে একে সবাইকে। তারপর দেখো কি করছি, তারপর দেখো একটু কটন নিয়ে নিলাম, কটন। আর এই যে এটা হলো সুথল। তোমরা হয়তো বলছি সুথল কেন গপুদের মাখাচ্ছে, তো এটা হলো স্যান্ডেল মানে চন্দনের, আর সেন্টটা খুব সুন্দর। তো সেটা দিয়ে আমি ওদের গাটা মুছিয়ে দিই, তো দিলে খুব সুন্দর গন্ধ হয়। আর সবচেয়ে বড় কথা, এটা খুব ঠান্ডা হয় গাটা ওদের দিয়ে মাখালে। তো এটাই আমি এখন ওদেরকে মাখাচ্ছি। গোলাপ জলও মাখাই, আর এটা নতুন কেনা হয়েছে যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে। তো দেখো ওদেরকে আমি ফ্রেশ করে দিয়েছি, দিয়ে হাত পা মুখ মুছিয়ে এবার দেখো ওদেরকে আমি সাজাই না খুব একটা। তো এখন দেখেছো বন্ধুরা, যা গরম পড়েছে ওই জন্য আমি ওদেরকে আর জামা পরাইনি, তো শুধু প্যান্ট পরিয়েই রেখেছি কদিন ধরেই। তো তারপর দেখো ওদেরকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো দেখো বাবুরা এখন সেজে গুজে রেডি। আর এই যে দেখো মাথার পালকগুলো, তো তোমরা দেখো কিছুক্ষণ পর নিজেরাই দেখলে বুঝতে পারবে পালকগুলো কি করছে। তো তারপর দেখো ওদেরকে সেজে গুজে রেডি হয়েছে। এবার আমি সকালের ওদের ব্রেকফাস্ট বা টিফিন বা সকালের সেবাটা আমি ওদের দেবো গরমের জন্য। সকালে দেখো ফার্স্টে একটুখানি ডাব দিয়ে দিয়েছি একটা। ওদের প্রায় সকালে ডাবের জল খাওয়া হয়, কারণ দাদুর ডাবের দোকান রয়েছে সেই জন্য। তো দেখো ডাবের জল প্রায় খায়। আর এই দেখেছো, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম পালকগুলো দেখো ফেলে দিয়ে কি করছে। তো যতবারই মাথায় দিয়ে দিচ্ছি ততবারই পড়ে যাচ্ছে। কানাই কিন্তু ভালো ছেলে, কানাইয়ের একবারও মাথা থেকে পড়েনি পালকটা। ওদের দুজন মানে তাও দুজন তো রাখছিল, গপু তো মাথা থেকে ফেলেই দিচ্ছিল। তারপর দেখো ভোগ নিবেদন করার জন্য আমি ধূপ প্রদীপ আর ঘণ্টা বাজিয়ে আরতি করে নিয়েছি। এটা একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তোমরা ভেবো না যে আমি এত তাড়াতাড়ি গপুদের খাওয়াচ্ছি কিংবা এত তাড়াতাড়ি সব কিছু করছি। ভিডিওটা যাতে অনেকটা বড় না হয়ে যায় সেই জন্যই। তো দেখো আমি আস্তে আস্তে সবাইকে সব কিছু খাইয়ে দিলাম। দিয়ে এবার দেখো তোমরা আজকে ভোগে দেখো আমি সকালে কী কী দিয়েছিলাম একটু কলা, খেজুর আর বিস্কিট আর আলমন্ড। তো এটা আমি রোজে দিই না, আমি যখন যেমন হয় তখন তেমন ওদেরকে খেতে দিই। সবসময় একই খাবার হয় না, যখন যেটা বাড়িতে থাকে বা যখন সেটা সম্ভব হয় তখন সেটা ওদেরকে আমি খাওয়াই। তো দেখো ওদেরকে খাইয়ে দিলাম, আর তোমরা প্রসাদ দর্শন করে নিলে, আর গোপু সোনাদেরও একটু দর্শন করে নাও। দেখো আমি আবার মাথায় তুলে দিয়েছি, আর বাসিগুলোও নিচে রেখে দিয়েছি। আর ওই যে ভাবছো লাড্ডু সোনা মানে কানাইয়ের পাশে যে রয়েছে, ওর বাসিটা কোথায় গেল? ওর বাসিটা আমি বন্ধুরা কালকে রাতে আমি ওকে দিয়েছি মাথার ধারে। সবারই বাসি যেমন থাকে মাথার ধারে দিতে হয়। তো তারপরে সকালে উঠে আমি আর ওর বাসিটা আমি চারিদিক খুঁজছি আর পাচ্ছি না। তো তারপর দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর দেখেছো সব বাবুরা রেডি হয়ে রয়েছে নিজের জায়গা ছেড়ে, ভাবছো হয়তো কী করবে। তোমরা বুঝতেই পেরেছো যে প্যান্ট খুলিয়ে এখন হচ্ছে কি বাবুরা স্নান করবে। তাই গরমে তো স্নান করতে খুব মজা, হাঁসফাঁস করছে। তো স্নান করার জন্য দেখো আমি ওদের জলটা কিছুক্ষণ আগে ভরে রেখেছিলাম, যেহেতু পাম্পের জল তো একটুখানি গরম হয়ে যায় এখন, ওই জন্য কিছুক্ষণ আগে ভরে রেখে দিলে জলটা ঠান্ডা থাকে। তো দেখো ওদের স্নান করার জল আমি রেগুলার নর্মাল জলে স্নান করাই। একটু অগরুত দিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম, আর ফুল থাকলে ফুল দিই। তো আজকের ফুল নেই তো ফুল দেওয়া হয়নি। আর গোলাপ জল দিই, গোলাপ জলটা এই মুহূর্তে আমার কাছে নেই, তো সেই জন্য দেওয়া হয়নি। তারপর দেখো ওদেরকে আমি আস্তে আস্তে সবাইকে নামিয়ে নিলাম গামলির মধ্যে। আর এই যে এটা হলো গোপীচন্দন, তোমরা সবাই জানো আমি রেগুলার এটা দিয়েই সোনাদেরকে স্নান করাই। তো দেখো ওদেরকে ভালো করে মাখিয়ে দিলাম, দিয়ে এরপর দেখো নিজেরা একটু চান করে নিক ভালো করে মজা করে। তো একটু জল দিয়ে দিচ্ছি। তো কত মজা লাগে ওদের স্নান করতে, এই জন্য এই গামলিটা একটু বড় দেখেই নেওয়া। আগে ছোট্ট মানে ছিল, একসাথেও স্নান করাতাম, তারপর একটু বড় দেখে নেওয়া হচ্ছে যাতে সবাই একসাথে মিলে স্নান করতে পারে। তো দেখো তারপর ওদের স্নান টান করিয়ে নিয়েছি, আমি গা মুছিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো সবাই পাউডার মাখবে। এই গরমে তো আমি একটু পাউডার ওদের সবাইকেই মাখাই,
কারণ গরম চা পড়েছে, তো পাউডার না মাখালে হবে না, একটু সুগন্ধিও বেরোবে গায়ে থেকে, আর পাউডার মাখলে একটুখানি ভালোও লাগবে ওদের। তো যাই হোক দেখো সবার ভালো করে আমি পাউডার মাখিয়ে দিচ্ছি। এরপর দেখো বাবুরা কি করবে, এরপর হলে বাবুরা প্যান্ট পরবে। তো যে যার, আর এই পুচকুলিটা দেখো শুধু পুচকুলিটা পড়ে যায়, কারণ ও তো অনেকটাই পুচকুলি আর ওর পাটা ঠিক মতো বসে না, হাতটা তো জোড়া, সেজন্য শুধু পড়ে যায়। তারপর দেখো প্যান্ট পরে নিয়েছে। আর আজকের দেখো বাবুরা এই ড্রেসটা পরবে, সাদা ড্রেস। তো আমরা সবাই জানি সাদা ড্রেস গরমে পরলে গরমটা খুব কম লাগে, তো আর এটাও একদম চিকনের পাতলা একদম, তো সেই জন্য আজকের এই ড্রেসটা পরবো। তো দেখো বাবুরা ড্রেস পরে কেমন রেডি হয়ে যায়। তো এই যে দেখো আমরা রেডি, বাবুরা রেডি হয়ে চলে এসছে। তো দেখো এবার আমি ওদের সাজাইনি এখন কিছু, শুধু ড্রেসটাই পরেছি, তাতেই দেখো আমার সোনাদের কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো এরপর সেজে পুরো রেডি হয়ে আসছে তোমাদের সামনে। তো দেখো সেজে গুজে সবাই রেডি, কিছুই আর সাজায়নি, নর্মালি যেমনি একটু পুঁথির হার দিয়ে আর একটু চুড়ি দিয়ে সাজিয়েছি, আর কিচ্ছু সাজাইনি ওদেরকে। তারপর দেখো রেগুলার আমি এটা করে থাকি, চন্দনের ফোঁটা সবাইকেই দিই, তো এটা দিতে হয়। তারপর একটুখানি গায়ে সেন্ট মাখিয়ে দিলাম, এটাও রোজ করে থাকি, সবাইকে আস্তে আস্তে মাখিয়ে দিলাম। এবার দেখো এবার করাবো আয়না দর্শন, কারণ ওরা কেমন সাজলো, আমাদের যেমন আয়না দর্শন করি তো ওদেরকেও আয়না দর্শন করতে হবে, যে ওরা কেমন সাজলো, তো ওদের কেমন সাজলো, সাজটা পছন্দ হলো কি না। তো যাই হোক ওদের সবাইকে আয়না দর্শন করিয়ে দিলাম। যে তোমরা আবার একটু গোপাল সোনাদের দর্শন করো, কেমন লাগছে বলো, গোপাল সোনাদের কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। এরপর দেখো আজকের দুপুরে ওদের কি দিয়েছি, ওদের দুপুরে আমি বেশিরভাগটা এখন ফল দিই, কারণ ওদের এখন আমি অন্নভোগ দিইনি, তো সেজন্য ফল চিড়ে যা পাই তাই দিই, কিন্তু অন্নভোগটা এখনও দেওয়া হয় না। তো তারপর দেখো এই যে ওদেরকে আমি এখন দিচ্ছি, মানে খাবারটা খাইয়ে দিলাম। দুপুরে আজকের ফল মধ্যে দিয়েছিলাম পেঁপে, আর সবার বাসিটা আমি আস্তে আস্তে নামিয়ে দিলাম। ওকে তো বললাম যে ওর বাসিটা ও কোথায় হারিয়ে ফেলেছে, আমি চারিদিকে খুঁজেছি সব জায়গায়, কোথায় ফেলেছে আমি খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক ওর কোথায় রেখেছে ও ঠিক বের করে দেবো, ওর যদি দরকার হয় ও বের করবে, না হলে কোথায় আবার নতুন এনে দিতে হবে। তো যাই হোক তোমরা আজকের আমি ভোগটা দিয়ে দিয়েছি, তোমরা প্রসাদটা দর্শন করো, গোপুসোনাদেরও দর্শন করে নাও। তারপর আমি তোমাদেরকে দেখাবো বিকেল, মানে আবার ওরা কি করছে সেটাই আবার তোমাদেরকে দেখাবো। আর আজকে দেখো আমি তারপর দেখো একটু মালা করে নিচ্ছিলাম। আর আজকে দেখো গোপুদের ডবল খাওয়া, মানে দুবার খেতে হলো, কারণ কি ওদেরকে আগে দিলে আমি দেখলে তোমরা আমি গোপুদের খাবার দিয়ে দিয়েছিলাম, আর এরপর ওর দিদা এনেছিল তালের শ্বাস, তো এই বছর প্রথম আনলো, আর প্রথম আনুক কিংবা শেষ আনুক ওদেরকে আমরা না দিয়ে কিছু খাই না, তো ওদেরকে আগে দিলাম, তারপর আমরা সেটা প্রসাদ পাবো। তো দেখো ওরা এটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে আমি দেখাই এরপরে ওরা কি করবে। তো ওরা একটু রেস্ট নিয়ে নেবে, তারপরে জল দিয়ে দিয়েছি, তারপরে আবার দেখা হচ্ছে বিকেলবেলায় ওরা কি করে। তো আমি এখন ওদের ঘুম পাড়াই না দুপুরে ঠিক, মানে এরপর দেখো বাবুরা চলে এসছে বাইরে হাওয়া খেতে। আর এই দেখো বাবুদের নেওয়ার জন্য কত সদস্য সব এখানে, খুদে সদস্য, যে লাল ড্রেস পরে বাচ্চা ছেলেটা ও দেখো গোপুদের জন্য এনেছিল চকলেট, সবাইকে দিয়েছে, 4 জনকে চকলেট দিয়েছে। আর দেখো সবাই গোপুদের নেব, তো সবাই নেওয়ার জন্য দেখো পুরো প্রস্তুত। আর রীতিমতো মারামারি লেগে গেছে যে আমি একে নেবো, ও বলছে আমি ওকে নেব। তো যাই হোক সবাই আস্তে আস্তে নিয়েছে। যখন আমি আমার বিয়ে হয়নি তখন এখানে থাকতাম আগে, গপু যখন থাকতো তখন তো এরা সবসময় আসতো, রোজ গপুকে দেখতে আসতো কী করছে। তো যাই হোক এখন অতটা তো আসতে পারে না। আর আমি দেখো একটু মালা করছিলাম, আর ওরা দেখো কেমন মারামারি লেগে গেছে, আর গপুদের কি কত আদর করছে সবাই মিলে পুচকে। তো যাই হোক দেখো ওরা গপুদের নিয়ে কত খুশি, আর গোপুসোনারাও দেখো কত খুশি ওদের কোলে গিয়ে। তো ওরাও খুব মজা পাচ্ছে, চটকাচ্ছে ওদেরকে। তারপর দেখো ওরা চলে গেছিলো সন্ধ্যাবেলা, ওটা বিকেলে ছিল, আর সন্ধ্যাবেলা তারপর সন্ধ্যা হয়ে গেছে, বাবুরা বাড়ি চলে এসছে, ওরাও বাড়ি চলে গেছে। ওরা শুধু তারপরেও বারবার আসছে লাঞ্চের মধ্যে খেতে দিয়ে খেয়ে নিবি, তারপরে তোরা আবার এসে নিবি। তো আজকে যেহেতু বাবু চলে যাবে গোপুসোনা, ওই জন্য তো আজকে দেখো সন্ধ্যাবেলার ভোগে কি দিয়েছিলাম, একটু দিয়েছিলাম সাবু আর দুধ, আর এই যে একটু চিনি দিয়ে দিলাম। আর কারণ হচ্ছে যা গরম পড়েছে অন্য কিছুও দিই, নিমকি টিমকি যা হয় সব কিছুই দিই, তো আজকে একটু সাবু দিলাম। তো যখন যেরকম হয় তখন সেরকমই দিই। তারপর দেখো তুলসী পাতা তুলে আনলেই শুকিয়ে পুরো দড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা, এত গরম পড়েছে। তারপর দেখো আমি ওদেরকে ভোগ আরতি করে
ভোগের আরতি করে ঘন্টা বাজিয়ে যা যা করতে হয় সব করে ওদের ভোগ নিবেদন করে দিলাম। আমি ওদেরকে খাইয়েও দিলাম, আর এই যে জল খাইয়ে দিচ্ছি সবাইকে একে একে করে। এরপর দেখো ওরা আস্তে আস্তে নিজেরাই খেয়ে নিক সবাই, আমি একটু বাইরে যাই, একটু মালা করি। আর এরপর দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এসছি দেখো আবার সন্ধ্যেবেলায়, মানে খাওয়া দাওয়ার পর ওদের এই দেখো ওরা একটু খেলাধুলা করছিল আর হাতে একটু চকলেট দিয়ে দিয়েছিলাম। আর এই যে আবার দেখো এই পুচকুগুলো চলে এসেছে গপুদের নেওয়ার জন্য। তারপর দেখো ওরা নিয়ে চলে গেছিলো আর আমি গপু সোনাদের। এরপর দেখো আমি রাতের ভোগে ওদেরকে কি দিয়েছিলাম, করেছিলাম একটু সুজি, সেটাকেই রেখেছিলাম আর বরফির আকারে কেটে নিয়েছিলাম, তো ওটাই ওদেরকে দিলাম। তো আমি আরতি করে নিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি, তাই ওদেরকে আমি খাইয়ে দিলাম, দিয়ে একটু জলও খাইয়ে দিলাম, দিয়ে তারপরে ওরা একা একা খেয়ে নেবে ভোগটা। আর তোমাদের আজকের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, আর তোমরা কীরকম টাইপ ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানিও। আর গোপুসোনারা দেখো একা একা খেয়ে নিই, আর তোমরা সবাই প্রসাদটা আজকে দর্শন করে নাও গোপুসোনাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর কারণ এরপর গোপুসোনাদের ঘুম পাড়ানোর ভিডিওটা আমি করতে পারবো না, কারণ ওটা ও আজকের বাড়ি চলে যাবে সোনারা, তো বাড়ি গিয়ে ওদের ঘুম পাড়াবো, এখান থেকে খেয়ে দিয়ে আর বাড়িতে চলে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।